ঈদের দিনটা সবার কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। আজকে ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছেই ছিল না আজকে, তারপরে ভাবলাম যে বসে আছি ভিডিওটা এডিট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। ঈদ মোবারক। সবার ঈদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি তো ঈদের দিন সকাল সকাল উঠে আগে বিছানার চাদরটা পাল্টিয়ে নেব, কারণ এইটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। মানে শুধু আমার না, সবারই মনে হয় এই অভ্যাসটা আছে, সকাল সকাল উঠে আগে বিছানার চাদরটা পাল্টানো। তো যাই হোক, এই যে একদম লাল টকটকে একটা চাদর পেরে নিলাম। আপনাদের ভাইয়ের সঙ্গে চাদর কিনতে গেলে প্রত্যেকবার একই কাজ করে, শুধু লাল আর লাল, লাল ছাড়া তার পছন্দই নাই। এই দেখেন, একদম আমার পুরো ঘরটা কেমন যেন লাল লাল হয়ে গেছে, বিছানার চাদর একদম লাল টকটক করতেছে। তো যাই হোক, বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সেই ভোরবেলা উঠেছি, মানে 5টার সময় উঠে নামাজটা পড়ে চলে গেছিলাম রান্নাঘরে। ঈদের নামাজ দিয়েছে একদম 6:45-এ, তো এখন কিন্তু 6:30 বাজে। তো আপনাদের ভাইয়া বাচ্চারা একদম রেডি হয়ে মাঠে নামাজ পড়তে যাচ্ছে। একটু বেশি তাড়াতাড়ি হয়েছে, এত সকাল সকাল কিন্তু কোনো কিছু খেতেও ইচ্ছে করে না। আপনাদের ভাইয়াকে বললাম একটু মিষ্টি মুখ করে যাও, তো বলতেছে না, এত সকাল সকাল কোনো কিছুই খাবো না। আমি সেই 5টার সময় উঠেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর দেখেন, কিচ্ছু খেলো না। কেমনটা লাগে বলেন? এত তাড়াহুড়া করে রান্না করলাম, আর রান্না করতে গিয়ে আমি কোনো কিছু ভিডিও করিনি। মানে দেখলাম যে যদি এখন ভিডিও করতে যাই তাহলে যদি দেরি হয়ে যায় তাহলে তো কোনো কিছুই খেতে পারবে না, তখন আবার উল্টো আমাকেই বকা দেবে। সেই কারণে কোনো কিছুই ভিডিও করিনি। তো যাই হোক, ওই যে আমি লাচ্চা, সেমাই, তারপরে পায়েস, যা যা রান্না করা লাগে সেগুলাই রান্না করেছি। তারপরে কিন্তু তাড়াহুড়া করে খিচুড়ি, তারপর গরুর মাংস দুইটাই বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এসে আবার মিষ্টি খাবে, তখন আবার বলবে যে ঝাল কিছু খাবে, সেই কারণে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু এখানে কুরবানি দিইনি, সেই কারণে আগেই মাংস কিনে নিয়ে এসেছিল, সেটাই রান্না করেছি। তো এই যে বলতে বলতে কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে। তো আসার পর পরে আমি হচ্ছে লাচ্চা সেমাই খাইতে দিছি। তো বেশি খাবে না, বলতেছে অল্প অল্প করে সবকিছু দাও। তো এই যে আমি অল্প অল্প করে দিয়েছি। আর এই যে আমার ছোট বাপজান, সে কিন্তু ছুঁয়েও দেখবে না, মানে খাবে না আমার মতোই। আমি কিন্তু কিচ্ছু খাইনি, মানে আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস। আমি ঈদের দিন মিষ্টি একটু খাইতে পারি না। তারপর যেহেতু আমি রান্না করেছি, ওই ঘ্রাণে একদম পেট ফুলে গেছে, সেই কারণে আর খেতে ইচ্ছে করতেছে না। তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে এই যে আমিও কিন্তু আমার জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। অনেকে আবার বলতে পারেন যে ঈদের দিন শুধু খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছেন, আর কিছুই করেননি। আসলে ঈদের দিন খিচুড়ি রান্নাটা আমাদের এলাকায় সবাই অনেক বেশি পছন্দ করে। ঈদের দিন সবার ঘরে ঘরে খিচুড়ি আর গরুর মাংস থাকবেই। আসলে ছোটবেলা থেকে যেটা দেখে দেখে খেয়ে খেয়ে বড় হয়েছি, সেটাই করার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়ের কি পরিমাণ খিচুড়ি পছন্দ সেটা তো আপনারা জানেন। সে তো খিচুড়ি ছাড়া আর কোনো কিছু রান্না করতে দেবেই না। বাচ্চারা বলতেছে পোলাও রান্না করার জন্য, বলতেছে আজকে থাক, কালকে রান্না কইরো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।